কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঘুমিয়ে আছেন নূরে মদিনা। যদি বলেন সুবহানাল্লাহ। ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে আছে নূরের খাজিনা, মদিনা শরীফে আছে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, কে আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কেউ আছে? কোন একজন দুনিয়ায় আপনি এমন কোন মহব্বত করতে পেরেছেন যে ব্যক্তিটা আপনার সঙ্গে বলবে যে ভাই, চাচা, আব্বা, আপনার সঙ্গে আমি কবরে এক রাত থাকবো? এমন কোন ব্যক্তি দেখেছেন রাতের বেলা মৌত হয়েছে, সেই ঘরে একা রাখতে বলবেন? একা, স্বামী হোক, বিবি হোক, ছেলে হোক, কেউ থাকবে না। কিসে বাহাদুরি আমার আর আপনার? রক্তর গরম নিয়ে কদিন চলে, কদিন চলে। কবরের বিষয় বর্ণনা করলে, কবরের বিষয় কেউ একজন স্বপ্ন দেখে বলেছিলেন হুজুর ওখানকার অবস্থা কেমন, বলেছিলেন যে কবরে আসলে বোঝা যাবে, কবর থেকে আসলে বোঝা যায়, এখানকার না এসে বর্ণনা করা যাবে না। কবরে আসলে বোঝা যাবে, না আসলে এখানকার বর্ণনা বোঝা যাবে না, তিনি বলেছিলেন। এই জন্য বলেছে একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, কে যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি মন যে ভরে না, যতই দরুদ পড়ি মন যে ভরে না, সুন্নতেও শান্তি লাগে না, সুন্নতেও শান্তি লাগে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে তাই অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথা বলছিলাম শুনেন, এবার আসুন একটু অন্যদিকে যাই, কারণ অনেক মানুষ অনেক রকম শুনতে পায়, অনেক শুনতে চায়, অনেক কিছু। কেন যখন মাহফিল এখন যাওয়া হয়, অনেক রিকোয়েস্ট করে, কমিটি বলেন, শ্রোতা বলে হুজুর এই বিষয়ে বলবেন, এই বিষয়ে বলবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র হাদিস কোরআনে আলোচনা করলে অনেক মানুষ বসতে চায় না, হুজুর এই একটু টান টান অন্য কিছু দেয় না। তো আপনাদের একটু বোঝানোর স্বার্থে বলি, আবারও বলি, শুনে রেখে দেন। এই দুনিয়ায় ভালো করে বুঝবেন, আজকে দুনিয়ায় ধ্বংসের মুখে আমরা দাঁড়িয়ে আছি দুটো কারণে। যুবকরা বেশি করে শোনো, দুটো কারণ। এক নম্বর কারণ হচ্ছে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি না। লজ্জাস্থান বলতে এটা ভাববেন না যে আমাদের যৌবন যেটাকে দিয়েছিল ওটাই না, এটাও লজ্জাস্থানের ভিতরে একটা অংশ। এই চক্ষু দিয়ে আপনি যে জিনিসটাকে ফলো করেন, এটাও আপনাকে জিনার ব্যভিচারের গোনায় আপনার লিপিবদ্ধ হয়, এটাও একটা অংশ।
মূল অংশটা হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা সফল হয়েছে যারা নাকি নিজের লজ্জাস্থানে হেফাজত করেছে। তো আমি নামাজি, আমি লজ্জাস্থানে হেফাজত করি না, তো আমার নামাজটাকে আল্লাহ ঝুলিয়ে রেখে দেবে, আমার নামাজ আল্লাহ টাঙিয়ে রেখে দেবে। কিভাবে টাঙাবে? ময়লা কাপড় চোপড়ে টাঙাবে, ময়লা জিনিস আল্লাহ টাঙিয়ে রাখবে। কারণ আমি যেটা দিচ্ছি আল্লাহর কাছে এটা ফেরেশ নয়, তো আল্লাহ ফিরিয়ে আমাকে দেওয়ার জন্য তৈরি রেখেছে। সুতরাং যুবক বলছি, সকলকে বলছি, লজ্জাস্থানকে হেফাজত করো, চক্ষুকে নজরকে হেফাজত করো। এটা দিয়ে জেনা করতে যেওনি, আর এটা দিয়ে তুমি জেনার কাজে পূর্ণাঙ্গভাবে পদার্পণ করো নাই। এই জিহ্বা ও হাফিজুল লিসান, সামান্য একটু গোশতের টুকরো। যুবক শোনো, মুরব্বি শোনো, এই যুবক সামান্য একটু, আল্লাহ রাসূল বলেছেন হাফিজুল লিসান, সামান্য একটু জিহ্বা গোশতের টুকরো, এটা আপনাকে এখান থেকে জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করে দেয়। কথা বুঝতে পারছেন? এটা জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করবে সকল ক্ষেত্রে। এই জিহ্বার জন্য নিজেকে হেফাজত করো। প্রতিদিন যখন আমি আর আপনি ঘুম থেকে উঠি, কেউ 10টায় উঠি, কেউ ফজরের নামাজে উঠি, যে যেমন উঠি, প্রত্যেকটা দিন আমার মাথা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাসূল বলেছেন এই জিহ্বার কাছে গিয়ে অনুরোধ করে, ও জিহ্বা তুমি খারাপ কাজ করবে না, আজকে তুমি খারাপ কাজ করবে না। তুমি যদি খারাপ কাজ করো তোমার সঙ্গে আমরা সম্পৃক্ত, তো তুমি খারাপ কাজ করলে আমরাও আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যাব, আমরাও মারা গেলে আমাদের শরীরকে কষ্ট দেওয়া হবে। তুমি কোনোদিন খারাপ কাজ করো না, তোমার সঙ্গে আমরা যুক্ত। চিন্তা করেন, একটা জিহ্বাকে যদি অঙ্গ প্রত্যঙ্গ বলে, আপনি আর আমার কি দাম আছে জিহ্বাকে সংরক্ষণ করতে পারি না আমরা। কি বললাম? দুনিয়ার জমিনে সবচাইতে নিকৃষ্ট কাজ করেছিল একটা জাতি, আপনারা শুনেছেন, কোরআন তার বর্ণনা দিয়েছেন, কওমে লূত, আলা তাত্তাকুন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন ইন্নী লাকুম রাসূলুন আমিন। আল্লাহ পাক বললেন আমি কওমে লূত, মানে লূতের কওমের ভিতর এত বেহায়া, এত অশরম, এত অশ্লীলতা কাজ পৃথিবীতে কোনো উম্মত করেনি। কি করেছিল লূতের কওম? সামনে আসছে জানুয়ারি, আমার খ্রিস্টান ভাইয়েরা জানুয়ারি পালন করে, 25শে ডিসেম্বর গিয়েছে, ক্রিসমাস পালন করেছে ওরা, আর আমার ছেলে পিলে গিয়ে ওখানে ডিজে চালিয়ে নাচতেছে ওদের সাথে। করলেন ওদের ধর্ম ওরা পালন করছে, আর আমার ধর্মের ছেলেরা গিয়ে ওদের সঙ্গে তাল মেলাচ্ছে। এদের ভয়ও লাগে না যে আল্লাহ এই অবস্থায় যদি মৌত হয়ে যায়, আজরাইলের গাড়ি একবার যদি এসে যায়, তো আল্লাহর কাছে যাবো তো যাবো। যুবকরা গালে তিরঙ্গা দিয়ে এইরকম করে ঢেলে বাইক চালাচ্ছে খুব জোরে স্পিডে, বাইক গিয়ে ধাক্কা মেরেছে। আমি অনেক যুবককে নিজে চোখে দেখেছি 4 চাকা ড্রাইভ করতে করতে, সামনে ডেট হয়েছে, গালে তিরঙ্গা। বলেন আপনি আমাকে কোন লজিক দিয়ে, কোন হাদিস দিয়ে দেখান ওই ছেলেটা জান্নাতে যাবে, আল্লাহ রহমত পাবে? নেশা গালে দিয়ে কোন পেতে পারে? কওমে লূত হয়ো না, কওমে লূত হয়ো না, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দেবে কওমে লূতকে। ওরা করেছিল কি? ওরা নারীদের ছেড়ে দিয়ে পুরুষে মিলন করেছিল। নাউজুবিল্লাহ বলেন, যদি বলেন নাউজুবিল্লাহ। ওরা পুরুষে সর্বপ্রথম মিলন করেছিল, দুনিয়ায় উদ্ঘাটন করেছিল। এত জঘন্য পাপ, আল্লাহ ওই পাপটাকে সহ্য করতে পারেনি। আল্লাহ শুধু জাতিকে নয়, পুরো স্বজাতিকে আমার আল্লাহ ওখান থেকে উৎপাত করে দিয়েছেন, পুরো স্বজাতিকে। ফারিস্তাকে আল্লাহ পাঠিয়েছেন, যাও কওমে লূতকে গিয়ে বলো ওরা যত সাবধান হয়ে যায়। আমি এই জন্য এটা বলছি, আজকের জন্য এই জিনিসটা বলছি আপনাকে। কেন? এটা আপনাদের শোনা দরকার, সকলেই শোনেন আমার কথাটা। আজকে কওমে লূত ওরা আমাদের মতো বংশধর ছিল, 40 লক্ষ সংখ্যা ছিল। তাফসীর ইবনে কাসির বলেছে 40 লক্ষের সংখ্যা ছিল। ওরা একটা নারীকে স্পর্শ করতো না, ওরা পুরুষ আর পুরুষের ভিতরেই বেহায়া, জিনা, ব্যভিচার কাজটা ওরা করত। আল্লাহ সহ্য করেনি, আল্লাহর জমিন কেঁপে গিয়েছিল, আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহ এই জাতিকে সহ্য করতে পারছি না, তুমি হুকুম দাও, আমাকে হুকুম দাও। আল্লাহ ফাইনালি হুকুম দেওয়ার সময় এসেছে। আল্লাহ নবী সাহাবারা তাফসীরের ভিতরে বলেছে, মুসলমান আল্লাহ পাক নবী লূতকে ওদের ভিতর থেকে নবী করে পাঠিয়েছিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহ নবী তাফসীরের ভিতরে সাহাবা আজমাইন বলেছেন, আল্লাহ নবী লূত আলাইহিস সালাম ওর জাতির কাছে গিয়ে প্রতিদিন বলতো, আলা ইয়া লিকওমি, আমার স্বজাতি, আমার স্বজাতি, আলা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমার স্বজাতি এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর আযাব গজবকে ভয় করো, আল্লাহ পাক
পাকের কাছে তোমরা তওবা ইস্তিগফার করো, আমার আল্লাহ তোমাদেরকে maaf করে দেবে, ক্ষমা করে দেবে। নবী কওমের জাতির লুতের জাতির কওম বলেছিল, ও কওমে লুত, ও নবী লুত শুনে রেখে দাও, তোমার আল্লাহর যদি ক্ষমতা থাকে, তোমার আল্লাহর যদি কুওয়াত থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, তবে আমাদের উপরে আযাবটা নিয়ে এসে দেখাও। আল্লাহ নবী কাঁদতেন, আল্লাহ পাক আমার জাতি তো শোধরাচ্ছেন না, আল্লাহ আমার জাতি তো হেদায়েত প্রাপ্ত হয় না, আল্লাহ পাক আমার জাতি ধর্ম ছেড়ে দিয়েছে, আল্লাহ এরা শয়তানের ভিতরে চলে গিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী লূত আলাইহিস সালাম প্রতিনিয়ত আল্লাহর কাছে রোনাজারি করে দোয়া করত, আল্লাহ এই স্বজাতি আমার অবাধ্য, আল্লাহ আপনার শরীয়তের অবাধ্য হয়েছে, আল্লাহ পাক এদের ব্যবস্থা আপনি নিজেই করে দেন। একটা পিরিয়ড আল্লাহ পাক হুকুম দিলেন, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম কে পাঠালেন। ও ফেরেশতা জিবরিল, ও নূরে মুজাসসাম চলে যান, আপনি কওমে লুতের কাছে চলে যান, আমার নবী ইব্রাহিম খলিলের কাছে যান, তাকে আগে পয়গাম দিয়ে দেন, আমি আল্লাহ তার সুসংবাদ দেব, আমি আল্লাহ তাকে নেক সন্তান দেব। আল্লাহর ফেরেশতা নবী ইব্রাহিম খলিলের বাড়িতে আসলেন, অনেক কথা কখনো হলো, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, ও নবী ইব্রাহিম, ও আল্লাহ পাকের খলিল শুনে রেখে দেন, আমরা চলেছি নবী কওমে লুতের গ্রামে চলেছি, ওই জাতিটাকে আমরা দুনিয়া থেকে সাফাই করে দেব। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিল বলেছিল, আল্লাহ পাকের ফেরেশতা, ও হযরতে জিবরিল আমিন, আপনি যে ওখানে আযাব নিয়ে যাচ্ছেন, আল্লাহ পাকের গজব নিয়ে যাচ্ছেন, ওই জায়গায় তো আল্লাহ পাকের নবী লূত আছে। আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, ও ইব্রাহিম খলিল, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, আমরা গিয়ে নবী লূত ও তার জাতির ভিতরে যারা ঈমানদার নরনারী আছে, আমরা ফেরেশতারা তাদের প্রত্যেককে ওখান থেকে হেফাজতে বার করে গোটা কওমটাকে আল্লাহর নির্দেশে আমরা ধ্বংস করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতি যখন অবাধ্য হয়, ঘরের সন্তানটা যখন অবাধ্য হয়, বাপ মাও সহ্য করতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? আপনার সন্তান যখন অবাধ্য হবে, আপনি মেনে নেবেন না, সহ্য না করতে বলি প্রহার করবেন। তো আল্লাহ তিনি আমাদের পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। শুধুমাত্র আল্লাহ বলেছেন, আমাদের কাছে আল্লাহ কিচ্ছু চাই না, আপনার ধন সম্পত্তি, ঘর দালান কোটা কিচ্ছু চাই না। আল্লাহ তিনটে জিনিস চেয়েছে, কোরআন তার দলিল দিয়েছে, ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দা, তুই সারাদিন গুনাহ করেছিস আমি জানি, দুনিয়ার তরনা ইবলিসের ধোঁকায়, কিন্তু পিরিয়ড যখন আসে, মুয়াজ্জিন যখন হাঁকে, আমি আল্লাহ আমার রহমতের কদমে আয়, একবার সিজদা দে। ওয়াসজুদু রুকু কর ওয়ারকাউ মা'আর রাকিঈন, আমি আল্লাহ আমার রহমতের কদমে একবার সিজদা দিয়ে চোখের এক ফোঁটা পানি দিয়ে বল, আল্লাহ আমি তো তোমার বান্দা, ভুল করেছি, আমার মাফ করো। আমি আল্লাহ তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে তোর সারা দিনের গুনাহ আমি আল্লাহ এক লহমায় মাফ করে দেবো। যদি বলেন কটা মানুষ চাই আমরা বলি হুজুর এখন আমরা ফ্যান ভক্ত এত হয়েছি, নবীদের ভক্ত নেই, ওলি আব্দালদের নেই, কোরআনের ভক্ত নেই, হাদিসের নেই, ভক্ত কাদের? হুজুরদের। কি হুজুর? যে হুজুর যার যেমন ফেভারিট তাদের ভক্ত আমরা। আপনারা রাগ করছেন? রাগ করবেন না, আমি যে কথা বলছি কথাটা একটু বুঝে নেবেন, পরে হয়তো আপনার কাজে লাগবে। আমরা ভক্ত কোরআনের নয়, পড়তে পারি না, বয়স 50, দাঁত পড়া স্টার্ট হয়ে গেছে, কোরআন পড়তে পারি না। আল্লাহ শব্দ দিয়েছে কোরআনে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই হামদ মানে প্রশংসা, চাচা পড়তে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কাছে যত ছেনা করা সব, আমি আমার কথা বলছি, তাফসীর বলছি আপনাকে, প্রশংসার জায়গা ছেনা করা দিয়ে দিলাম আল্লাহর কাছে, না পাকি। একবার চেষ্টা করলাম না যে কোরআনটা কি জিনিস, আদতে একবার খুলে দেখি, না পারি ইমাম আছে একটু পড়ে দেখি। কোরআনের ভক্ত হইনি, হাদিসের ভক্ত নয়, নামাজের ভক্ত নয়, আল্লাহ জিকির তাহলিমের ভক্ত নয়, আল্লাহ পাকের ফরজে ইবাদতের ভক্ত নয়, নবীর সুন্নতের ভক্ত নয়, ভক্ত হুজুরের। অমুক হুজুর আমার ফেভারিট, কেন? ওই করে দুটো অতি আমার শান্তি। একটু মনে দেখেন কোন হুজুর আপনার কবরে যায়, আমি একটু দেখবো কোন হুজুর। ভক্ত আমরা কেউ হতে বলি না, ভক্ত হন না। ভালো লাগলে আমল করেন, কাল থেকে জীবনে ভালো লাগলে আমল করেন, ভক্ত হতে হবে না।
সুযোগ পেলে বসে থাকেন চার দোকানে রকে বাড়িতে, কিচ্ছু না পারেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাসবিহ পড়বেন। তাতে আপনার নাম আমলে আল্লাহ শুধু সওয়াব আর সওয়াব দিতেই থাকবে। যদি বলেন সারা দিন একবার তাসবিহ পড়ে না, শুধু মাহফিল হলে বসে একবার বলে সুবহানাল্লাহ, একবার বলে আলহামদুলিল্লাহ, একটু দরুদ শরীফ পড়ো, বেশি পড়ালি বলে শুধু টাইম খাওয়া নেই ধান্দা, দরুদ শরীফ পড়াচ্ছে। আর যখন সেই আমাদের এখানে ঋতু আসে, বর্ষাকাল আসে, বাড়ি যাচ্ছে, আসমানের মেঘটা যখন কালো হয়ে গিয়েছে, কড়কড় কড়কড় শব্দ যখন আসমান থেকে বাস পড়তেছে, তাড়াতাড়ি সাইকেল হাঁকাচ্ছে, লাই 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 লাই, এত স্পিড চালাচ্ছে, একটা অর্থবোধক জানে না যে লা শব্দের মানে কি, স্পিড পড়লে শব্দ দাঁড়ায় কি। আপনার খারাপ লাগলে আমার কিছু করার নেই, বাস্তবটা বলছি। কলমার নিয়ম হচ্ছে লা ইলাহা চালিব টান দিতে হয়, মাদ আছে। চাচা সাইকেলের যেমন পাক দিচ্ছে স্পিড আর কড়কড় করে পড়তেছো, লাই 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 লাই, একবার বুঝলে না যে কার জন্য কিসে পানা যদি চাই তা আল্লাহর কাছে পানা চান, আল্লাহর কাছে। ওই লাইলার কাছে পানা চাচ্ছেন কেন? কলমা পড়লে আপনি বেঁচে যাবেন? কে আপনাকে এই মতামত দিয়েছে? আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি হেফাজত করেন আমাকে, আল্লাহ আমি তোমার হেফাজতে থাকতে চাই, তোমার হেফাজতে। তোমার হেফাজত না হলে আল্লাহ এই দুনিয়াটা আমার জন্য মিছে হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। কার হেফাজত কথা বললাম? আমি একটা হেফাজতের কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? এই দুনিয়া পীর সাহেবের কেরামতে শুনতে ভালো লাগে তো? কথা বলেন, ভালো লাগবে? ভালো লাগে না? হুজুরের কেরামত দিয়ে হুজুরদের খুব ভালো লাগে আমাদের। একটু সাহাবাদের কেরামত শুনতে ভালো লাগে। হ্যাঁ, যাদের কেরামত শুনলে আল্লাহ পাক নিজেই বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবাদের কথা যখন শুনবে আল্লাহ অটোমেটিক্যালি অন্তরে বিগলিত করে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। কি ছিল না তারা? 10 লাখ টাকার মালিক, 4 কোটি টাকার মালিক, তো জমিনে পা পড়ে না। যে সম্পদ ছিল আব্দুর রহমান ইবনে আউফ, একটুখানি হিসাব কষে দেখবেন, মোবাইল আপনার ক্যালকুলেটর কাজ করবে, ক্যালকুলেটর কাজ করবে না। কোন একটা তথ্য পেয়েছিলাম দেওয়াতে, বর্তমান যুগে হিসাব করেন কয়েক কোটি লক্ষ কোটি পাউন্ড সম্পত্তির মালিক ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বলেন সুবহানাল্লাহ। সব সম্পত্তি নিয়ে আল্লাহ রাসূলের কদমে দিয়েছেন, রাসূলুল্লাহ আমার কোনো অস্তিত্বই নেই, আপনি এসেছেন বলে আল্লাহ আমাকে দিয়েছে, আমার কি হবে? হুজুর আপনি নেন, ইসলামের জন্য কোনটি দরকার সেটাই দিয়ে দেবো। যদি বলে আমরা সামান্য জিনিস কেরামতি শুনে লাফাই, হুজুর বলেছে নারায়ে তাকবীর। আপনি রাগ করবেন না, আমি বাস্তবটাই বলছি। হায়াতুস সাহাবার আরবি গ্রন্থের ভিতরে এসেছে, শুনেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, উনি বাদশা, খলিফা, উনি বসে আছেন, আর একজন বাপ বেটা বাপ ছেলের হাত ধরে নিয়ে আসছে। শুনবেন এটা, বাপ ছেলের হাত ধরে নিয়ে আসছে। আমি যখন পড়েছিলাম ঘটনাটা বইতে, আমি একবার ভেবেছিলাম ব্রেনে কেয়াস হয়েছিল, পীর সাহেবদের কেরামতে শুনেছি এই করে জীবনের প্রথম এই সাহাবা আজমাইনদের বিষয়ে রিসার্চ করতে গিয়ে পেলাম যে এত বড় জিনিস সাহাবা আজমাইনদের জীবনে ঘটেছে, অথচ উলামারা উদাসীন, বোঝেই না। 50টা সাহাবার নাম বলতে পারলে পাশে বসে কলম দিয়ে, হুজুর লিখতে পারবে না। কথা বলবেন যদি আপনি বড় বড় বলছেন না, ভালো হুজুরকে ডাকবেন আর পাশে বসবেন, আমার কথা শুনলে হুজুর আল্লাহ রাসূলের সাহাবা তো কয়েক লক্ষ ছিলেন, 100 নাম লিখে দেন, 100। রাগ করবেন না, হুজুর হতে গেলে না একটু পড়তে হয়, একটু পড়া প্রয়োজন আছে আপনার। সাহাবাদের বিষয়ে বলো যাই বলে, হুজুর হতে গেলে একটু পড়াশোনার প্রয়োজন আছে। তোমার ফারুক বসে আছেন, কয়েকজন প্রতিনিধি এসে কথা হচ্ছে, আর এমন সময় বাপ ছেলের হাত ধরে নিয়ে উমারে ফারুকের মজলিসের ভিতরে হাজির হয়েছে। ফারুকে আজমকে দেখেই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। উমারে ফারুক সালামের উত্তর দিয়ে বললেন, তোমাদের বাপ আর বেটার যা সুন্দর লাগছে, মনে হচ্ছে জাহিলি যুগের বাপ বেটাদের মতো এত সুন্দর ভাব মহব্বত। এসো বসো। যেই বসেছে সাহাবাটা বলতে লেগেছে, ও উমারে ফারুক জানেন বলছে কি, আমার এই সন্তানটাকে আল্লাহর কাছে আমানত দিয়েছিলাম। কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। এই আমানতটা কবর থেকে আল্লাহ আমাকে ফেরত দিয়েছেন। একবার জোরে বলেন, কোথাতে বললাম? কথা বলেন, কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলেন, কবর থেকে আমানত ফেরত পাওয়া যায়? বিবি ইন্তেকাল হয়েছে, কবরে দাফন হয়েছে, আল্লাহ গর্ভের সন্তানটাকে কবরের ভিতরেই জন্ম, আমার আল্লাহ তার অলৌকিক ক্ষমতায় কবরের ভিতরে বাঁচিয়ে রেখেছেন, সেখান থেকেই বড় করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীর বর্ণনা, মুসলমান
হায়াতুস সাহাবার ভিতরে এসেছে নওজান আল্লাহ পাকের নবীর সাহাবী মদিনার রাষ্ট্রপতি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়াত আল্লাহ নবীর সাহাবী বসে আছেন মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন আল্লাহ নবীর সাহাবী বসা অবস্থায় একজন বাবার ছেলে হাত ধরে আল্লাহ নবীর সাহাবার মজলিসে প্রবেশ করেছেন এই নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ নবীর সাহাবীকে সালাম জানালেন আল্লাহ নবীর সাহাবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ পাকের বান্দা ও আল্লাহ নবীর সাহাবী তোমার বাবার বেটাকে এত সুন্দর বানিয়েছে দেখে আমার মনটা ভরে গেল তোমার বেটাকে কোনোদিন তো দেখিনি এই বেটা তুমি কোথায় পেলে আল্লাহ নবীর সাহাবীর সামনে ওই মদিনার মানুষটি বলেছিলেন ও আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী ও মদিনার রাষ্ট্রপতি শুনে না দুনিয়ার মানুষ মানুষের কাছে জিনিস আমানত রাখে দুনিয়ার মানুষ কোনো কাউকে আমানতটা দিয়ে দেয় কিন্তু আমি আমানত দিয়েছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আমানতটা আমার আল্লাহ 5 বছর পরে আমার কাছে জীবিত অবস্থায় ফিরিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবী নিজের আসনটা ছেড়ে নিয়ে আল্লাহ নবী সাহাবী নিচেই বসলেন ওদেরকে ডেকে বললেন বাবা ও আল্লাহ নবী সাহাবী আমাকে কিসসাটা তুমি শুনিয়ে দাও কি করে সন্তান আমানত পেলে আল্লাহ নবী সাহাবী বলেছিলেন ও আল্লাহ পাকের নবী সাহাবী ও মদিনার রাষ্ট্রপতি শুনে না 1 তারিখে যুদ্ধের ময়দানে যাব বলে আমি আমার বিবির কাছ থেকে বিদায় নেব আমার বিবি আমাকে ডেকে বললেন স্বামীনি আপনার হাতটা আমাকে একবার দেন আমার বিবি আমার হাতটা নিয়ে নিজের গর্ভেতে বুলিয়ে বলেছিল আমার স্বামীনি আমার গর্ভে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছে আর কয়েক মাস বাকি আছে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে ওগো আমার স্বামী আজকের দিনে যদি আপনি চলে যান আমার এই গর্ভের সন্তানটার কি হবে আমার যদি কিছু হয়ে যায় এই সন্তানের লালন পালনের দায়িত্ব কে নেবে ও হযরতে উমর ফারুক ও মদিনার রাষ্ট্রপতি আমি সেই দিন দাঁড়িয়ে বলেছিলাম ও আমার বিবি চিন্তা করো না ফিকির করো না লা তাখাফু ওয়ালা তাহজান তুমি কোনো পেরেশান হইও না তুমি কোনো চিন্তা করো না বিবি আমি আমার আল্লাহর কাছে আমানত রেখে দিলাম আমি আল্লাহর কাছে দুটি হাত তুলে বিবির সামনে গর্ভের উপরে আমি পেটের উপরে হাত দিয়ে বলেছিলাম ও রব্বুল আলামিন আল্লাহ আপনার নবীর দ্বীনের জন্য আল্লাহ আপনার দ্বীনের জন্য জিহাদে যাচ্ছি আল্লাহ পাক আমার বিবির গর্ভের সন্তানটাকে আল্লাহ আপনার কাছে আমি আমানত রেখে চলে গেলাম জোরে বলেন সুবহানাল্লাহ কার কাছে বললাম আল্লাহর কাছে বলেছে আমরা পাশের বাড়ি বলে যাই একবার করে আমরা কিছু হলে মানুষের কাছে বড় ন্যস্ত হয়ে যায় ত্রুটি হলে মানুষের কাছে আগে ছুটি কি হয় কোন মানুষ একজন ব্যক্তি আপনারা অনেকেই জানেন হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে উনি লিখেছেন যে আমরা যদি পাখির মতো হতাম বুঝবেন আমরা যদি পাখির মতো হতাম তো আল্লাহ স্বয়ং নিজে তার কুদরতি কারিশমায় পাখির যেমন রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ আমাদেরকেও রিজিকের ব্যবস্থা করে দিতেন যদি বলে শুধু আমরা পাখির মতো হতে পারিনি বলে আমাদের রিজিকের জন্য প্রতিদিন জাদ্দোজাহাদ করতে হয় প্রতিদিন কষ্ট পরিশ্রম করতে হয় হাড় ভাঙা খাটুনির জন্য আল্লাহর উপরে ভরসা করি না ইব্রাহিম বিন আদহাম খানায় কাবা তওয়াফ করছেন একজন বুজুর্গ এসে পিছন দিক থেকে চিনতে পেরে জড়িয়ে ধরেছেন সালাম দিয়ে বলছে হুজুর আল্লাহ আপনাকে এত দরওয়াজা দিয়েছেন এত দরজা দিয়েছেন এত মাকাম দিয়েছেন এটা পেলেন কিভাবে হুজুর বলছে আমি 1 তারিখে কোন একটা জায়গায় যাচ্ছিলাম কোন গাছ গাছালি দেখতে পাই না একদম রৌদ্রে পোখার করা একটা পাথর দেখে বসেছি দূরে দেখতে পেয়েছি একটা পাখি পাথরের উপরে বসে আছে দুটো ডানাও ভাঙা পাও ভাঙা উঠতে পারে না পাখিটা একদম হেলে পড়ে আছে চুপ করে আমি চিন্তা করলাম এই পাখিটার দুটো ডানাও ভাঙা এই পাখিটার পাও ভাঙা তো এই পাখিটাকে খাদ্য যোগাবে যোগান দেবে তো কে যোগান দেবে এই চিন্তা করে আমি একটু তামাশা দেখবো বলে দূরে দাঁড়িয়ে বসে গেছি অনেকক্ষণ পরে দেখলাম আর একটা পাখি উড়িয়ে উড়িয়ে এসে গালে করে একটা পোকা নিয়ে এসে এই ডানা ভাঙা পাখিটা যে পড়ে আছে মরার মতো আধমারা এর ঠোঁটের ভিতরে ঠোঁট দিয়ে ওর খাদ্যটা ট্রান্সফার করে দিল একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমি এই জিনিসটা দেখে আমার চোখ খুলে গেল যে আমি শুধু দুটো রিজিকের জন্য প্রতিদিন জাদ্দোজাহাদ করি প্রতিদিন দুনিয়ার প্রান্ত থেকে ঘুরে বেড়াই আজ থেকে এই কাজ আর আমি আর করব না যে মহান আল্লাহ রাজ্জাক নামে ওসিলায় গোটা বিশ্বকে রিজিক দেয় সেই মহান
আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিলাম, আল্লাহ যদি আমাকে খাওয়ানোর ব্যবস্থা করে তো আমি তাতেই খুশি রাজি হব, আমি শ্রম দেবো না। আমি যদি শ্রম দিতে হয় আল্লাহ রাসূলের দ্বীনের জন্যই দেবো। জোরে বলে। তিনি কামিয়াব হয়েছেন, আমি হতে পারিনি, আপনারা হয়তো হতে পারেন, তিনি হয়েছেন। তেনার রুজির ব্যবস্থা আল্লাহ করেছিলেন কোনো না কোনো জারিয়া দিয়ে, কিন্তু আমাদের ও ব্যবস্থা নেই, খাটতে হবে। কিন্তু একটা সময় তো আল্লাহর জন্য বার করেন, 24টা ঘন্টা আল্লাহ আপনাকে এত সুন্দর হায়াত দিয়েছে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কাল কিয়ামতের দিনে যারা বসে আছেন শুনছেন, কেউ ভাগ যাব না, নিয়ামতের প্রথম হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সবচাইতে বড় নিয়ামত কি জানেন? এই যে দৃষ্টিশক্তি আল্লাহ দিয়েছেন, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, দুনিয়া দেখছি, এর চাইতে পৃথিবীতে কোনো বড় নিয়ামত আছে আপনার মনে হয়? আল্লাহর বাদে এমন একটা নিয়ামতকে এনে দেখান তো, আল্লাহর বাদে এমন একটা নিয়ামতকে এনে দেখান। আল্লাহ তো সূরা রহমানের ভিতরে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমাদের যদি ক্ষমতা হয়, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা হয় তো তোমাদের যদি পছন্দ না হয় আমার রাজত্ব থেকে বার হয়ে যাবে। তবে আমি আল্লাহ জেনে রেখে দিও, আমার রাজত্ব থেকে বার হতে পারবে না, কারণ সুলতান হলাম আমি, আল্লাহই হলাম এই রাজত্বের সুলতান। যদি বলেন সুবহানাল্লাহ। এরকম চ্যালেঞ্জ কেউ দিয়েছে আজ পর্যন্ত? গ্রহণ করতে পেরেছি? আল্লাহ ছাড়া কাউকে কার কাছে চাবেন? আল্লাহ ছাড়া কারোর কাছে উপাস্য আমাদের আছে? ফেসবুক খুললে, ইন্টারনেট খুললে, যা খোলে শুধু মুসলমান নিধন ছাড়া পৃথিবীতে কিচ্ছু, শুধু মুসলমান নিধন আর শুধু ধর্মের সুশ্রী। ধর্মস্থান কোথায়? মসজিদ কোথায়? মন্দির কোথায়? ঈদগাহ কোথায়? খবরস্থান। এই ছাড়া বর্তমানে ভারতবর্ষের কোনো টপিক নেই। আর এক শ্রেণীর টপিক আছে রাজনৈতিক, না আছে কোনো আবিধানিক জ্ঞান, না আছে পারিপার্শ্বিক জ্ঞান। এই দুটো জিনিস ছাড়া এই মুহূর্তে আমাদের সমাজে খুব একটা বেশি কিছু বাকি নেই। আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য আল্লাহ যে জাতিকে ধ্বংস করে দিলেন, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল বলে নবী দাউদের উম্মতকে, লক্ষাধিক উপরে উম্মতকে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুল্না লাকুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহর হুকুমকে বুড়ো আঙুল দেখিয়েছিল বলে আল্লাহ একে রাত্রে লক্ষাধিক মানুষকে বানরা শূকরে রূপান্তরিত করেছিলেন। শুধু আল্লাহর কাছে দোয়া চান যে আমার নবীর উম্মত হয়েছিল বলে, আল্লাহ আমার নবীর উম্মত করেছে বলে এখন আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে এখন আল্লাহ সুস্থ জীবন যাপন করাচ্ছে। না তো এ জাতির কোনো অবস্থা ছিল না, ওরা শূকরের বানর হয়েছিল, আমরা যে আরো কোনো নিকৃষ্ট জীব হতাম তা ঠিক ছিল না। যা গুনাহ আমাদের দ্বারা হয়, যা গুনাহ আমাদের দ্বারা হয়। মসজিদে যায় নামাজি বিড়ি পকেটে নিয়ে, খৈনি পকেটে নিয়ে, আপনি কি বলবেন? এগুলো আমি কোনো কেসা বলছি না আপনাকে, আমি প্র্যাকটিক্যাল নিজে একজন, আমি ইমাম, আমি নিজে দেখেছি। নামাজি অবস্থায় গিয়ে হঠাৎ হাত দিয়ে মনে পড়ে জ্বর খড়খড় করতেছে, তাড়াতাড়ি আমার নামাজ ছেড়ে বাইরে গেছে। এই জাতির কাছে ইসলাম এসেছিল, আমাদের রাসূল এই জাতির কাছে সুন্নাত দিয়েছে, আমাদের রাসূল এই জাতির কাছে দেয়নি। আমাদের রাসূল তাদের কাছে দিয়েছিল যারা সুন্নাতটাকে জীবনের চাইতে বেশি মহব্বত করত। যদি বলেন সুবহানাল্লাহ, জীবনের চাইতে মহব্বত করত। বিবি বলেছে স্বামী একটু রুকে যান, থেমে যান। স্বামী বলেছে রাসূল ডেকেছে, আমি থামতে পারবো না। এই ছিল রাসূলের ইতাআত সুন্নাত, এই সুন্নতের উপরে পাবন্দি জীবন যাপন করেছিল। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা শুনছেন, মদিনার ওই সাহাবী বর্ণনা করেছেন, ও হযরতে উমর ইবনুল খাত্তাব, আমি যখন যুদ্ধে চলে গেলাম, আমি 5টি বছর ওখানে সময় লেগে গেল। এই 5 বছর পরে আমি যুদ্ধে বিজয় লাভ করে আমি ঘরেতে ফিরে এসেছি। ও হযরতে উমর, মদিনার রাষ্ট্রপতি শুনে নেন, আমি যখন আমার ঘরেতে এসেছি, আমার বাড়ির সামনে গিয়ে দেখে আমি তো নিজেই চিনতে পারিনি, আমার বাড়িটায় বিভিন্ন ধরনের পাখিরা বাসা বেঁধেছে, মাকড়সা জাল বুনে দিয়েছে। আমার ঘরের কোনো চিহ্ন ভালো নাই, শুধু আমার ঘরের কয়েকটা জিনিস দেখে আমি নিজেই চিনতে
চিনতে পেরেছিলাম। ও যুবকেরা, আমি ওই সময় আমার ঘরের প্রতিবেশী ছিল পাশে, আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম এই ঘরের মালিক কারা, এই ঘরের মালিক কোথায় গিয়েছে? আমার প্রতিবেশীরা বলেছে আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী, এই ঘরের যিনি প্রতিবেশী অর্থাৎ আপনার বিবি, তিনি দুনিয়ার জমিন থেকে আজ থেকে 4 বছর আগে ইন্তেকাল হয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম আমার বিবির কি হয়েছিল, আমার বিবিটার কি হয়েছিল? আমার প্রতিবেশী আমাকে বলেছিল আল্লাহ নবী সাহাবী, আপনি যখন যুদ্ধে চলে গেলেন 1 তারিখে আল্লাহ পাক আপনার বিবির গর্ভের ব্যথা বেদনা শুরু হয়েছে, আল্লাহ পাক একটা ফুটফুটে ছেলে সন্তান দেবে এমন আশা আপনার বিবির মনেতে ছিল। 1 তারিখে আপনার বিবির বেদনা, প্রস্রাব বেদনা উঠেছে। ও আল্লাহ নবী সাহাবী, আপনার বিবিকে সহযোগিতা করেছিলাম, কিন্তু বাচ্চা প্রস্রাব করার আগে আগে আপনার বিবি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাক তাকে ডেকে নিয়েছে। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করলেন আমার কলিজার টুকরা সন্তান কি হয়েছে? প্রতিবেশী বলেছিলেন আপনার সন্তান তখনও ভূমিষ্ঠ হয়নি, আপনার বিবি ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী ঝরঝর করে কাঁদতে লেগেছেন। গ্রামের বন্ধু ছিল একজন, তাকে ডাক দিয়ে বললেন আমার বিবিকে যেখানে দাফন হয়েছে সেই কবরস্থানে আমাকে নিয়ে চলো। এই নওজওয়ানেরা হায়াতুস সাহাবার ভিতরে এসেছে। আল্লাহ নবী সাহাবী বন্ধুকে সাথে নিয়ে কবরস্থানে গিয়ে বন্ধু দেখিয়ে দিলেন ওই যে তোমার বিবি আহালিগা ওখানে শায়িত। আহলিয়ার কবরস্থানে সাহাবা গিয়েছেন, গিয়ে জিয়ারত করলেন, কাঁদলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ জীবনে বড় আশা ছিল একটা ফল আমাকে দুনিয়ায় দেবেন, তো আল্লাহ আমার সন্তান হবে এমন আশা আমার ছিল, আমি আপনার উপরে হেফাজত, আপনার দায়িত্ব দিয়েছিলাম, আমানতকে আপনার উপরে অর্পণ করেছিলাম। তো আজকের আল্লাহ আমার বিবি চলে গেল, 4 বছর হলো, আমি জানি না 5 বছর জিহাদে কাটিয়ে। আল্লাহ আমার বিবিটাকে তুমি জান্নাত নসিব করো, কবরে শান্তি দিও। দোয়া চেয়ে স্বামী ফিরে চলে যাচ্ছে। হঠাৎ মনে হলো, বলে বন্ধু আরেকবার দাঁড়িয়ে যাও, আমি আরেকবার যাই বিবির কাছে একটু দেখতে চাই। যেই বিবির কবর ধরে ফের ঘুরে গিয়েছে, বিবির কবরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদম ফাঁক করে দিয়েছে, দুফাক। বিবির কবরের ভিতরে ছোট্ট বাচ্চা গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছে। একটু জোরে বলতে পারলেন? বিবির কবরের ভিতরে ছোট্ট বাচ্চা গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছে। সাহাবা কবরের ধারে বসে পড়েছে, সাহস করতে পারছেন না যে কবরে প্রবেশ করবে কিনা। মানুষ মৃত, বিবি ইন্তেকাল হচ্ছে 4 বছর, আর একটা বালক বাচ্চা কবরের ভিতরে বেড়াচ্ছে চলে। যেই কবরের ধারে বসেছে হঠাৎ শুনতে পেয়েছেন কি যেন সাহাবাকে বলছেন, ও শোনো নবী সাহাবী, তুমি আমার উপরে আমানত রেখেছিলে, আমি 4 বছর তোমার আমানতের খেয়ানত করিনি, রেখে দিয়েছি। আজকে তোমার আমানত তুমি নিয়ে বাড়ি চলে যাও, এটা তোমারই সন্তান। জোরে বলে। সাহাবা কানতে কানতে হাত বাড়িয়েছে, ছেলেটা সাহাবার হাত ধরে উঠে এসেছে। আল্লাহ পাক কবরকে আবার সেটে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারুক আযম শুনছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সন্তানের মাথাটায় হাত বুলাচ্ছে, বলছে আল্লাহ তুমি কত নিয়ামত প্রাপ্ত সন্তান, আল্লাহ তোমাকে হেফাজত করেছে, তোমার হেফাজত আল্লাহ করেছে। উমরে ফারুক কাঞ্চার হাত বুলাচ্ছে, বলছে ও আল্লাহর নবী সাহাবী, তুমি তো বড় সৌভাগ্য, তুমি বড় সৌভাগ্যবান, তোমার এই সন্তানকে আমার আল্লাহ কবরে যে জীবিত অবস্থায় রেখেছে, সৌভাগ্যবান। তুমি আর কিছু দেখেছো, আর কিছু বুঝেছো? বলছে আমি ঘুমিয়েছিলাম, সন্তান নিয়ে স্বপ্ন দেখলাম, খ্বব দেখলাম, আমার বিবিকে খ্বব দেখেছি। আমি জিজ্ঞাসা করলাম, বিবি আমাদের সন্তান তো দুনিয়ায় ভূমিষ্ঠ হয়নি, ওখানে যে কবরে ভূমিষ্ঠ হলো, কবরে যে ভূমিষ্ঠ হলো তোমার দায়ী কারা ছিলেন, তোমার দায়ী কারা ছিলেন? বিবি বলেছেন আমি দায়ীদেরকে কেউ চিনতে পারেনি, তবে আমি এতটুকু জানি দুনিয়ায় আমার যে প্রস্রাব বেদনা হচ্ছিল, কবরে যখন দোয়া হলো আমার আল্লাহ আমার প্রস্রাব বেদনা কি জিনিস কবরে আমি এতটুকু টের পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবী বিবিকে জিজ্ঞাসা করলেন, ফারুক আযম জানতে চাইল সাহাবী বিবিকে কি জিজ্ঞাসা করলে না বিবির গর্ভের সন্তানটা কিভাবে ভূমিষ্ঠ হলো? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ও মদিনার রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন, আমি আমার বিবিকে খ্বব দেখে জিজ্ঞাসা করলাম, ও আমার বিবি তোমার গর্ভটা কেমন ভাবে সঞ্চালন হলো? কবরের ভিতরে মানুষ তো মারা মানুষ যায়, ও আমার বিবি আমার সন্তান কিভাবে ভূমিষ্ঠ হলো? বিবি বলেছিলেন, স্বামী আমি ইন্তেকালের পরে
কবরে যখন আল্লাহ পাক আমার রূহটা আমার ভিতরে ফিরিয়ে দিল, আমার দেহতে ফিরিয়ে দেওয়া হলো, আমি যেই না দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আমার গর্ভের সন্তানটা অটোমেটিক্যালি কবরে আমার আল্লাহ যেন ভূমিষ্ঠ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও স্বামীনি, এই 4 বছর ধরে আল্লাহ পাক জান্নাতি রুজি আমার বাপ, আমি সন্তান এবং মা প্রতিদিন এই কবরে জান্নাতের নিয়ামত রিজিক আমার আল্লাহর ফেরেশতারা আমাদের কাছে পৌঁছে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ও আমার বিবি রে, তুমি তো ছিলে আল্লাহ পাকের একজন আবেদা, তুমি তো ছিলে আল্লাহ পাকের একজন সালেহা, তুমি একজন পর্দানশীনা ছিলে, তুমি তো বেহুরমতি ছিল না, আমি তোমার উপরে খুশি রাজি ছিলাম। ও বিবি, আমি শুনে বড্ড খুশি হলাম, আল্লাহ পাক তোমার উপরে রাজি ও খুশি, আমি স্বামীও রাজি ও খুশি। তাই আল্লাহ তোমার কবরে যেহেতু তুমি সন্তান জন্ম দিতে গিয়ে আল্লাহ তোমার মউত দান করেছে, ও আমার বিবি, আল্লাহ তোমাকে শহীদের মউত দিয়েছে। তাই আল্লাহ পাক নিজেই বলেছে, আমি শহীদের কবরে আমি আল্লাহ আমার নিয়ামতে রিজিক গুলো পৌঁছে দেই। ও আমার বিবি, তোমার কবরেতে আমার আল্লাহ তার নিয়ামতে রিজিক আল্লাহ পাক জারি রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন একটা জায়গায় গিয়েছিলাম, আমার পরে ফুটবল একজন বয়োজ্যেষ্ঠ হুজুর ছিল, তা তিনি জলসা করতে করছেন, কে একজন চিরকুট দিয়েছিলেন, আমি জায়গার নাম বলছি না, হুজুরটার নামও বলছি না। সময় তখন রাত 3টা, আমি নামছি, উনি উঠেছেন। তো তাতি দেওয়া হয়েছে যে হুজুর, আপনারা বলেন যারা শহীদি মউত হয় যাদের, তাদের কবরে আল্লাহ কর্তৃত্ব রিজিক প্রাপ্ত, আল্লাহ রিজিক পাঠায়। ভালো বুঝবেন প্রশ্নটা। তা যদি রিজিক কবরে খায়, পায়খানা করে কোথায়? কথা বুঝতে পারছেন না? ওরা যদি কবরে রিজিক পায়, পায়খানা করা করতে হবে। বলে নাউজুবিল্লাহ, বলে এই সকলে বলে নাউজুবিল্লাহ। যে ব্যক্তিটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত থেকে গাফিল, যে ব্যক্তিটা আল্লাহ পাকের নিয়ামত থেকে গাফিল, এই ব্যক্তিটাকে ইবলিস শয়তানের পূর্ণাঙ্গ অনুসারী বলা যায়। আর ইবলিস শয়তানের অনুসারী ছাড়া এই ধরনের প্রশ্ন হয় না। মনে রেখে দেন, মায়ের গর্ভে আল্লাহ আমাদের খানার ব্যবস্থা রেখেছিল না রাখিনি? আমরা ছিলাম তো মায়ের গর্ভে নাকি, না অন্য কোনো পদ্ধতি দিয়েছি? তার আগে ছিলাম কি? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তার আগে মার বাপে কারো ছিল শিবজনা দিয়ে নিষ্কলন প্রাপ্ত পানি, কাদের উদরে নিষ্কলঙ্কিত ওই পানি গিয়ে জমাকৃত করার পরে আমরা দুনিয়ায় এসেছি। সেখান থেকে আমার আল্লাহ মায়ের গর্ভে আমাদেরকে বড় করেছে, করেনি? জন্ম হওয়ার পরে কেউ বা 3 কিলো, কেউ বা 3.5 কিলো, কেউ 4 কিলো, কেউ 1.5 কিলো, কেউ 2 কিলো, হচ্ছে না? তো এই খাদ্যটা কে যোগান দিয়েছে? আর এই সন্তানটাকে পায়খানা করেছে কোথায়? এই প্রশ্ন হচ্ছে শয়তানের। ব্রেনটা হলো শয়তানের ব্রেন, কথা বুঝলেন না? এই ব্রেনটা শয়তানের ব্রেন। আল্লাহ রাসূল বলেছেন, বনি ইসরাইলের কোন একজন ব্যক্তি ছিল, তিনি পাদ্রী ছিলেন, খ্রিস্টানদের গির্জার পাদ্রী। তো সেই গ্রামে ইবলিস শয়তান কোন একটা মহিলা সুন্দরী মেয়ের বাড়িতে গিয়ে রাতের বেলা গলা টিপে ধরেছে, গলা। অনেকক্ষণ টেপার পরে মহিলাটা অসুস্থ, মেয়েটা অসুস্থ হয়ে ওই ব্যক্তি ওই গ্রাম ওই বাড়ি যিনি বাপ ছিলেন, পিতা গার্জেন, তাদেরকে বললো, শোনো, তোমরা শিগগিরই একে নিয়ে ওই পাদ্রীর কাছে যাও, উনি তাবিজ কালামকে বেশ ভালো দেয়, উনি দিলে কাজ হয়, তোমাদের মেয়ে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাবে। হাদিস থেকে আপনাকে বলছি, এমনি কোনো কিস্সা নয়। আবার ইবলিস শয়তান এসে পাদ্রীকে বলল, তোমার কাছে একটা মেয়ে আসবে, নিয়ে আসবে, খবরদার তুমি ফিরিয়ে দেবে না, ওকে ট্রিটমেন্ট করবে, ওকে চিকিৎসা করাবে। এই কাজটা করছে কে বলেন তো? একটু কথা বলে দেখি, আপনারা বুঝতে পারছেন কিনা? সবকিছু করছে কিন্তু ইবলিস একাই করছে। যথারীতি তার বাপ মা ভাই বোন সকলে মিলে মেয়েটাকে নিয়ে এসছে পাদ্রীর কাছে। আমাদের হুজুর বলে, ওদের যাই বলে বলুক, নিয়ে বলছে একটু দেখেন। প্রথম পাদ্রী রাজি হয়নি, অনেক জোরাজোরি ইবলিসের কথা মনে উঠেছে, রাজি হয়েছে, রেখে যান। তা ওনার ওই গির্জা বলেন, আর যেখানে প্রায় করা হয়, প্রার্থনা করা হয়, ওখানে রেখে দীর্ঘদিন চিকিৎসা হচ্ছে। একটা পিরিয়ডে মেয়েটা একটু ভালো হলো, সুস্থ হলো। ইবলিস গিয়ে ওই পাদ্রীকে বললো, শোনো,
তোমার কাছে এত সুন্দরী একটা মহিলা রয়েছে প্রতিদিন, আর তুমি ওই মহিলাকে আস্ত রেখে দিয়েছো। কি করে ধৈর্য রেখেছো? আমি তো সহ্য করতে পারছি না। কে বলছে বলেন? ইবলিস। পাদ্রী করলো কি? ইবলিসের কথা শুনে মহিলা এসে উপরে চড়াও হলো, নাজায়েজ কাজ করলো, জিনার কাজ করলো, ব্যভিচার হলো। একটা সময় আসলো মেয়েটা গর্ভবতী হলো। ইবলিস গিয়ে আবার ওর বাপ মায়ের কাছে বললো, তোমার মেয়ে যে রেখে এসছো চিকিৎসার জন্য, মেয়েটা এখন কি হালতে আছে জানো? একটু গিয়ে খোঁজ নাও, একটু গিয়ে খোঁজ নাও। ওরা আসছে, ইবলিস গিয়ে এই পাদ্রী বলছে, শোনো তুমি তো কুকর্ম করেই ফেলেছো, এখন ওরা যদি আসে তোমার তো বাঁচার কোনো লাইন নেই, এই সমাজে নেই। কি বুঝলেন? আপনাকে সুন্দর একটা কথা বলে গেল, আবার সেম কথা আর একজনকে গিয়ে বললো, জানিস ওই তুই অমুকই করেছে। তার মানে একে অপরের সঙ্গে যাতে বিবাদ, ঝগড়া, দ্বন্দ্ব বেড়ে যায়, ইবলিস শয়তানের সুযোগটা করে দেয়, ঈমান নষ্ট হয়, সম্পদ নষ্ট হয়, ধ্বংস হয়ে যায় মুসলমান। ইবলিস পাদ্রীকে বলছে, ওর বাপ মা আসছে, তুমি কি হিসাব দেবে? তুমি তো কুকর্ম করেছো, এক কাজ করো, ওকে হত্যা করো, মেরে ফেলো, ওকে মেরে ফেলে দাও, মেরে ফেলে দিয়ে পুঁতে ফেলো, শিগগির পুঁতে দাও। পাদ্রী তাই করি। বাপ মেসে বললো, আমার মেয়ে কই? বলছে, আপনার মেয়ে তো অনেক আগেই মারা গেছে, অসুস্থ ছিল। তো মেয়ে মারা গেছে মানে? সত্যি কথা হলো, মেয়ে কি করেছো? বলছে, মারা গেছে, তাই আমি দাফন করে দিয়েছি আমাদের রীতি অনুযায়ী। ইবলিসের বাপ মাকে বললো, না, আপনার মেয়ে মারা যায়নি, ইনি জোর করে তাকে ধর্ষণ করেছে, তার সঙ্গে জবরদস্তি করে গর্ভবতী বানিয়ে তাকে মেরে দিয়ে গলা টিপে পুঁতে দিয়েছে। পাদ্রীকে ধরে তো উদম মার, ফাঁসিতে চড়ানো হচ্ছে। ইবলিস বলছে, শোনো তুমি তো সব আমার কথাই শুনলে, তা শেষ বয়সে একটা কথা বলি, মানো? যদি মুক্তি চাও তাহলে কি, তুমি ফাঁসির দড়ি গলায় লাগানো লাগিয়ে এসে একবার নিচে এসে আমার দাঁড়িয়ে থাকবো, আমার পায়ের নিচে দুবার সেজদা করো, তোমার মুক্তি হয়ে যাবে। ও দেখতে চাইতে এতগুলো কাজ করলাম, এই ব্যক্তিটা মাস্টার মাইন্ডের কথা শুনে একটা আর একটা ফাইনাল করে দেখি যদি মুক্তি পাওয়া যায়। ও এসে ওই পাদ্রীটা এসে আস্তে আস্তে ইবলিস শয়তানের পায়ে দুটো সেজদা করলো। ইবলিস তখন হাসতে হাসতে যাচ্ছে, গোপ মোড়া দিতে দিতে যাচ্ছে আর বলছে, আমি যা যা চেয়েছিলাম আজকে তা সবকিছু পূর্ণ করেছি। আদমের সন্তানদেরকে ধ্বংস করার দায়িত্ব আমার ছিল, আমি আজ পূর্ণাঙ্গভাবে এর উপরে কমপ্লিট করেছি। শেষে কি হলো? ও ধর্ম থেকে বিচ্যুত হলো, ঈমান হারা হলো, ইবলিসকে সিজদা করে আবার ফাঁসিতেও ঝুলতে হলো। আজ আমার সমাজে এই জাতীয় ব্যক্তিত্ব বা আমরা আমাদের ভিতরে কি এই পশুত্ব মতো আছে না নাই? কথা বুঝতে পারলেন না? এই পশুত্ব আছে, অনেকের আছে। অনেক ব্যক্তি আছে দমন করতে পারেন, ক্ষমতা আছে, সহনশীলতা। অনেক মানুষ আছে ক্ষমতা সহনশীলতা পারে না। ও একজন বলে দিয়েছে, ওকে আর পাল্টা লাগিয়ে দিয়েছে, মারপিটটা বাঁধিয়ে দিয়েছে, এ পাড়া ও পাড়া দ্বন্দ্ব। ইমামে আজম, অসুবিধা হচ্ছে আপনাদের? বললি আমি টপিক ঘুরিয়ে দেবো। ইমামে আজমের নাম শুনেছেন? অনেক শুনেছেন না? দেখেন ছোট্ট দুটো কথা বলি, শুনে নেন, এখন কাজে লাগবে আপনাদের। একটা মানুষকে হঠাৎ করে টাইটেল দেওয়া হলো ইমামে আজম, মানে জগতের বড় ইমাম। একটা মানুষকে হঠাৎ করে টাইটেলে আখ্যায়িত করা হবে, এটা কেমন পানা না? মানুষটা নিশ্চয়ই জ্ঞান গভীরতা বিরাট, কিছু না কিছু করেছে দুনিয়ায়, সমাজে, না তো তাকে বড় টাইটেলটা দেওয়া হতো। ইমামে আজম রাহমাহুল্লাহ এক তারিখে নামাজ পড়ছে তাহাজ্জুদে, আর পাশের গ্রামের একজন লোক, মানে ছেলে বলতে পারেন, বছর 4 হয়েছে, বিয়ে করেছে, সে সাইকেল চালিয়ে হাঁপাতে হাঁপাতে হুজুরের পাশে গিয়ে বসে আছে। আল্লাহর ওই তাহাজ্জুদ নামাজ পড়েন তো অনেক করে, সালাম ফিরিয়ে দেখে একজন যুবক হাঁপাচ্ছে পাশে বসে। বাবু তোর বাড়ি কোথায়? হুজুর অমুক গ্রামে। অমুক গ্রাম থেকে এনেছি? হ্যাঁ, কি জন্য? হুজুর সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? হুজুর আমার বউ তালাক হয়ে গেছে। কি হয়েছে? আমার বিবি তালাক হয়েছে। আসলে কিস্সাটা এনাম না, কিস্সাটা এটাই, এতটুকু বলছি আপনাকে। সেই স্বামীটা খুব একটা দেখতে শুনতে ভালো ছিল না। যুবকেরা শোনো, মায়েরাও শুনছে, নয়তো এমন কাজ করবেন না। স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, বিবি খুব সুন্দরী, স্বামীকে পছন্দ করে না, শুধু আল্লাহর কাছে দোয়া করে, স্বামীর সঙ্গে ঝগড়া করে, তুমি আমার তালাক দাও না, কেন দাও না, আমার ডিভোর্স দিয়ে দাও, বাড়ি চলে যাচ্ছি, মানে ঘুরছে ফিরছে এই কথা বলছে, যাতে স্বামী রাগ করে বিবিকে ডিভোর্স দিয়ে দেয়। কথা বলছেন? আজ স্বামী তো বুঝতে পেরেছে যে সুন্দর বিবি আমি পেয়েছি, আমি তো কোকিল, যে জিনিস পেয়েছি আমি, ইয়ে আমার 7 জন্মেও পাবো না, যে কোনো প্রকারে ওর তালাক আমি দেবো না, আমার কাছেই থাকুক, ওটা একটু সুন্দরী আছে। কেউ যদি সমাজের চরিত্রের সঙ্গে মিলে যায়, আমার দোষারোপ করবেন না, ইনশাআল্লাহ আমি কেতাব আছে, আমি দেখিয়ে দিতে পারবো আপনাদের। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এ তো ছাড়বে না, বিবিতা শুনবে না, প্রতিদিন লাগে আমার তালাক দাও, তোমার সংসার আমি করবো না। স্বামী বলে তো সংসার করতে হবে, থাক শুধু, তো আমার দরকার, তো রূপে আমি পাগল,
একদিন স্বামী স্ত্রী গল্প করছে, বিবি কোনো কথা বলে না, স্বামী 20টা 50টা কথা বলেছে, বিবি একটা কথার উত্তর দেয়নি। স্বামী রেগে গেছে, গুসা করলেন, করে বলছেন শোন, আমি তো স্বামী এতক্ষণ কথা বলছি, একবার উত্তর দেওয়ার মন মানসিকতা হলো না, যা তুই যদি ফজর পর্যন্ত কথা না বলিস তুই তালাক। যে এই কথা বলেছে, বিবি তো স্বামীর সামনে থেকে দাঁড়িয়ে উঠেছে, উঠে খুশিতে বাগে বাগ হয়েছে, আজকে সুযোগটা পেয়েছি, ফজর পর্যন্ত মরে গেলে আর কথা বলবো, তালাকলে বাড়ি যাবো। এতদিন সুযোগ পাইনি, আজকে পেয়েছি। এ বেচারা চিন্তা, কি সর্বনাশ, সুন্দরী বউ পেয়েছিলাম, একটু কষ্ট করে রেখে দিয়েছিলাম, কি শয়তানের পাল্লায় বললাম যে আজকে বলেই ফেললাম মুখ দিয়ে। ও ছুটতেছে গ্রামের আশেপাশে যত ওলামা, মুফতি, মাশায়েখ, পীর, ওলি, আব্দাল সবার কাছে ছুটছে, হুজুর আমার এই করেছি। সবাই ফতোয়া দিল কি, বিবিকে যদি কথা না বলাতে পারে ফজর পর্যন্ত, বিবি তালাক। আচ্ছা, আপনারা যারা জ্ঞানী গুণী বসে আছেন, দুনিয়ার মডার্ন শিক্ষায় শিক্ষিত, আপনাদের ব্রেন একটু খেলিয়ে বলেন তো, তালাক না তালাক হবে না তালাক হবে? মনে রাখুন শর্ত একটাই, ফজর পর্যন্ত বিবি যদি কথা না বলে তবে বিবি তালাক। সেই যুগের সব ইমাম, সব ওলি, সব গাউস, সব মুফতি ফেল, সবার কাছে ঘুরেছে বেচারি, কারুর কাছে সুরাহা পায়নি, সব বলেছে বাড়ি গিয়ে বিবির পায়ে ধরো, যাই করো, ফজরের আগে অন্তত একবার কথা বলাও, তবে পাবে। আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আযম, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর আমার তাহাজ্জুদ গুজারি ব্যক্তি ছিলেন, আল্লাহ পাকের বড় আবেদ বান্দা ছিলেন, আল্লাহ পাকের বড় সালেহ বান্দা ছিলেন। আল্লাহর ওলি রাতের অন্ধকারে আল্লাহ পাকের তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন, কারণ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহর ওলি ইমামে আযম হুজুর দাঁড়িয়ে গেলেন, নামাজের মুসাল্লাটা ফেলে আল্লাহ পাকের তাহাজ্জুদ নামাজটা আদা করেন। আল্লাহর ওলি আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করেন, দুটো চোখের কোণ দিয়ে পানির টুসাগুলো গড়িয়ে 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 আল্লাহর ওলির কদম মোবারক গুলো ভিজে যায়। আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ আদায় করছেন, এমন সময় পাশের পড়োশি গ্রাম থেকে ওই যুবকটা সাইকেলে করে চালিয়ে চালিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে হাজির। আল্লাহর ওলির বাড়ির দরওয়াজা, আল্লাহর ওলি যে ঘরে নামাজ আদা করেন ওই ঘরের দরওয়াজা সামান্য খোলা ছিল। ওই যুবকটা দরওয়াজা খুলে আল্লাহর ওলির কদমের দ্বারে বসে গেলেন। রাত যখন গভীর, দুনিয়ার দপ্তরগুলো বন্ধ হয়েছে, আল্লাহর রহমতের দপ্তরগুলো খুলে গিয়েছে, ওই সময় যুবকটা গিয়ে আল্লাহর ওলির কদমের দ্বারে চুপটি মরে বসে বসে হাঁপাচ্ছে। আল্লাহর ওলি সালামটা ফিরিয়েছেন, ফিরে পাশের দিকে চেয়ে তাকিয়ে দেখলেন একজন যুবক বড় মনটা খারাপ নিয়ে হাঁপাতে হাঁপাতে বসে আছেন। আল্লাহর ওলি যুবককে জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তুমি কোথা থেকে এসেছো বাবা, এত রাত্রে কেন এসেছো? যুবকটা আল্লাহর ওলির কদম জড়িয়ে ধরেছেন। ও জামানার বড় ইমাম, ও জামানার বড় ইমাম, ও ইমামে আযম, ও নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি পেরেশান হয়ে গিয়েছি, হুজুর আমি বড় পেরেশানের ভিতরে আছি, বড় বিপদের ভিতরে আছি। ও আল্লাহ পাকের ওলি, আমার বিবির সঙ্গে এই হয়েছিল, আমি বিবিকে বলেছিলাম ফজরের আযান পর্যন্ত যদি না কথা বলো তাহলে তুই তালাক হয়ে যাবি। আমার বিবি এই সুযোগটাকেই খুঁজছিল, এই সুযোগটা মৌকাটাই চাচ্ছিল। আল্লাহর ওলি সেই মৌকাটা আমি দিয়ে দিয়েছি। ইবলিসের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি এই কাজটা করে ফেলেছি। আমি তামাম কেরাম প্রতিবেশী আশেপাশে যত ওলামা ছিল, যত মুফাসসিরে কোরআন ছিল, যত মুফতি মুবা ছিল, প্রত্যেকের কাছে গিয়েছি। প্রত্যেক মানুষ ফতোয়া দিয়েছে তোমার বিবি যদি কথা না বলে তবে তোমার বিবি তালাক হয়ে যাবে। ও হযরত ইমামে আযম, আমাকে আপনি একটা নসিহত বলে দেন, আমাকে একটা রাস্তা বলে দেন, আমার বিবিটা কি সত্যি সত্যি তালাক হয়ে যাবে? কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের ওলি ওই রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় নিজের হাতটা নিয়ে যুবকের মাথায় বুলিয়ে বলেছিলেন, যুবক ঘরেতে ফিরে যাও, শয়তানের পিছনে এসো না, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান, সাবধান খবরদার শয়তানের ধোঁকায় পড়ো না যুবক, তুমি ঘরেতে চলে যাও, তোমার বিবি তালাক হবে না। বিবি তালাক হবে না শুনে কেমন মনে হচ্ছে বলেন? তুই ব্যক্তিটা সামান্য কথা কি বললো, বিবি তালাক হবে না, এই কি সম্ভব?
প্রসেসটা দেখেন আর পদ্ধতি দেখেন। এজন্য জগৎ তাদের কিয়ামত পর্যন্ত তাদের কদমের উপরে জগৎ তাদের নামে সুবহানাল্লাহ প্রশংসা করতেই থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। উনি রাতের বেলা হাজী সাহেব অনেক আছেন, নিশ্চয় আমার সঙ্গে সহমত হবেন। হজ যারা করতে গিয়েছেন, হজ ওমরা দেখবেন, খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারাতে দুটো করে আজান হয় রাতের। কটা করে? কথা বলে না। দুটো করে। একটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের আজান, আর একটা হচ্ছে ফজরের নামাজের আজান। দুটো আজান হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকটাকে তালাক থেকে বাঁচানোর জন্য নিজে যেহেতু ফতোয়া দিয়েছেন বিবি তালাক হবে না, তাহাজ্জুদের ওয়াক্তে নিজে চলে গিয়েছেন কুফার জামে মসজিদে। কুফার জামে মসজিদে গিয়ে ইমামে আজম নিজেই তাহাজ্জুদের আজান দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ঘরেতে বিবি বাঁধে আছে, স্বামীকে বলছে আজ থেকে তোমার আর আমার ভিতরে কাটাকাটি হয়ে গেল। সকালটা হতে দাও, জিনিসপত্র গুছিয়ে আমার রেডি, রাত্রি গুছিয়ে রেডি করে রেখে দিচ্ছি, অন্তত তোমার হাত থেকে নিষ্কাশ পেয়েছি। আমি অন্য জায়গায় সেটিং আছে, আমি বাড়ি চলে যাব, আমার বাবাকে বলবো ওখানে বিয়ে দিয়ে। স্বামী বলছে বিবি চলে যেও না, দাঁড়াও, তুমি তালাক হওনি। বিবি বলছে কে বলেছে, কোন পীর সাহেব তোমার ফতোয়া দিয়েছে তালাক হয়নি? বলছে না, জানো কে ফতোয়া দিয়েছে তালাক হয়নি? তো কে? ইমামে আজম নওমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলেন সুবহানাল্লাহ, উনি ফতোয়া দিয়েছেন যে খবর বিবি তালাক হবে না। বলছে কি করে ফতোয়া দেয়? আমি তো ফজরের কথা বলিনি। তো তুমি একটু ধৈর্য ধরে বাড়ির থেকে বার হও না, আমি একবার হুজুরের কাছে আর একবার যাব, আমি বিষয়টা পূর্ণ তদন্ত করে শুনবো, তারপরে আমি তোমাকে বলবো যদি সত্যি তালাক হয় তোমাকে আমি ছেড়েই দেবো, যদি না হয় সেটাও বলবো কেন হয়নি। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আবার ওই ভোরের বেলা চলে গিয়েছে সাইকেল নিয়ে ইমামে আজমের কাছে। হুজুর কুফার মসজিদে আছে, জামা মসজিদে। হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর আমার বিবি বলল তালাক হয়ে গেছে, আপনি আমাদের বলেছেন যে তালাক হয়নি, তো হুজুর কেন হয়নি একটু আমাকে একটু খুলে বলে, কথাটা তো বলতে হবে। বলছে বাবা এখন কটা বাজে? তাহলে হুজুর এখন রাত 3:30। তাহলে ফজরে আজান হয় কটায়? 4:30 নিচেই নয়। তাহলে এখন যে আজানটা দিয়েছি তাহাজ্জুদের আজান নামাজের জন্য দিয়েছি। তোমার বিবি কথা বলেছে? জি হুজুর। তাহলে তোমার বিবি তালাক হয়নি, নির্ভয়ে সংসার করে চলে যাও। এর পরে 1.5 ঘন্টা পরে মুয়াজ্জিন এসে এই কুফা জামে মসজিদে ফজরের নামাজের আজান দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক নাচতে নাচতে সাইকেল ঘুরিয়ে বাড়ি গিয়েছে। বিবি শোন, তোর যে মনে আশা ছিল আমি কিছুক্ষণের জন্য পূরণ করেছিলাম, কিন্তু আল্লাহ বলেছে তোর আশা পূরণ হবে না। বিবি বলছে কেন? হুজুর যে আজান দিয়েছে, আজান কোথাকার আজান? তো কেন কখন? তো 3টে ফজর হয়, ওটা তাহাজ্জুদের আজান দিয়েছে। কথা বলেছিস মানে আর তালাকটা হয়নি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হয়েছে, চারিদিকে কথা চলে গিয়েছে, এলাকার যত মুফতি ওলামা চুটকে চাটকা হুজুর পীর সব ফতোয়া মারছে হুজুরের বিরুদ্ধে। কত বড় একটা ইমাম, কত বড় একটা বড় শিক্ষিত জ্ঞানী মানুষ, কি করে ফতোয়া দিল ওর বিবি তালাক হয়নি? এ কি করে হতে পারে? সকাল হয়েছে, ইমামে আজম হুজুর চুপ করে শুনছেন। মানুষ আসছেন, ভক্ত মুরিদ আসছেন, হুজুর আপনার বিরুদ্ধেই বলছে, হুজুর আপনার কিচ্ছু বলেননি। কুফা জামা মসজিদে গিয়েছে, জুমার দিনে বক্তব্য দিচ্ছে। আল্লাহ পাকের মহান ওলি ইমামে আযম কুফার জামে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুমার দিনে খুতবা দানে বলেছিল, ও কুফার মানুষেরা শুনে রেখে দাও, ও আল্লাহর বান্দা শুনে নাও, যারা জামানার বড় মুফতি হয়েছো, জামানার মুফাসসির হয়েছো, শুনে নাও, আল্লাহ পাকের বিধান সকলের জন্য এক অদ্বিতীয়। আল্লাহর বিধান সকলকেই মানতে হয়। যে ফতোয়া দেওয়ার জন্য আমার উপরে বড় বড় কথা বলা হয়েছে, আমি ইমামে আযম, আমি নওমান বিন সাবিত বলে দিলাম। তবে শুনে রেখে দাও, তোমাদের কি জানা নাই, ইসলামের দুনিয়ায় আল্লাহ নবীর জামানা থেকে মসজিদে নববীতে দুটো করে আজান হয়। একটা হলো তাহাজ্জুদের আজান, অপরটা হলো ফজরের আজান। ও কুফার বাসীরা, কুফার মুফতিরা, কুফার ওলামারা, আমি ওই যুবকের বিবির ফতোয়া দিয়েছিলাম। আমি ইমামে আযম, আমি নিজে মসজিদে গিয়েছিলাম। 3টের সময় তাহাজ্জুদের ওয়াক্তের সময় আমি নিজে আজান দিয়েছিলাম। ওই যুবকের বিবি কথা বলেছে। তারপরে 1.5 ঘন্টা পরে কুফার মুয়াজ্জিন তিনি মসজিদে এসে আজান দিয়েছে। আজকের দিনে আমি আপনাদের কাছে জানতে চাই, ও কুফার মুফতি মুফাসসিররা, আপনারা বলেন আমার ফতোয়াটা কি জায়েজ না না জায়েজ? ওই বিবির জন্য, ওই যুবকের জন্য এই বিবি তালাক, নাকি ওই বিবি যুবকের জন্য বৈধ বলে দেন? কুফার জামে মসজিদের সমস্ত ওলামারা দাঁড়িয়েছেন, আল্লাহর ওলির সামনে হাত জোড় করে নতজানু হয়ে বলেছিলেন, ও জামানার ইমাম,
ও ইমামে আযম, আমাদের গলতি হয়েছে, আমাদের খাতা হয়েছে, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাকের মহান ওলি বলেছিলেন, ও কুফার মানুষেরা শুনে রেখে দাও, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউল। ও শুনে রেখে দাও, তোমরা যদি আলেম হয়ে থাকো তবে মনে রেখে দিও, মানুষ প্রত্যেকের নিজস্ব ব্যক্তির উপরে প্রত্যেকের জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ একে অপরের খেয়ানতের জন্য শশা নিজের জন্য আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। সেদিনের জন্য তৈরি থাকো। আমি ইমামে আযম, আমি কখনো কোনো মানুষের বিরুদ্ধে, কখনো শরীয়তের বিরুদ্ধে, রাসূলের সুন্নাতের বিরুদ্ধে, আল্লাহর ফরজ আইনের বিরুদ্ধে আমি নুমান কখনো কোনো ফতোয়া জারি করি না। জোরে বলেন। আমাদের ফতোয়া সাংঘাতিক, ফতোয়া খুব সাংঘাতিক ফতোয়া। একজন মা ওয়াজ শুনতে গিয়েছে, রাগ করছেন? একজন মা ওয়াজ শুনতে গিয়েছে। এখন ওয়াজ শুনে মহিলাদের যেমন প্যান্ডেল হয়েছে, আপনাদের যে ওয়াজ হচ্ছে বসেছে। এখন বিয়ে হয়েছে, বছর তিনিক হচ্ছে, একটা মাত্র সন্তান আল্লাহ দিয়েছে। তা হুজুর ওয়াজ করছে যে শোনো মেয়েরা, আল্লাহর পরে দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল বলেছে যদি কারো সিজদা করার অধিকার থাকতো, ইখতিয়ার থাকতো, আমি নবী বলছি আল্লাহর পরে স্বামীদের কদমে বিবিদের সিজদার অনুমতি দিতাম। খবরদার স্বামীদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, স্বামীদেরকে ইজ্জত করবে, তাদের মান্যতা দেবে, তারা যেটা খুশি রাজি হয় তুমি সেটাই করবে। এ চাচি বা ভাবি বসে বসে শুনছে আর বলছে স্বামীর খিদমত জিনিসটা আসলে কি? স্বামীর খিদমতটা আসলে কি? রাগ করবেন না, যদি এখানে কেউ থেকে থাকেন যেন মিলিয়ে দেবেন না যে হুজুর আমি কাউকে চিনি না। আপনারা একটা ছেলে তার দাদু আর দাদি খুব শখ করে নাম রেখেছে নাতিটা একটু কালো বানা হয়েছে বলে কেলো। বাপ মা আর কি বিবি আর বাচ্চা এরা খুব রাগে যে আমার শ্বশুর যদি খেয়ে কাজ নি, ছেলে একটু কালো হয়েছে বলে কেলো নাম রাখতে হয়। নাতি এত ভালো দুনিয়ায় নাম নি, তা দাদা দাদি ওদের মহব্বতের জিনিস কেলো কেলো করে ডাকে একটু কালো। তো ওই কেলম নিয়ে কেলোর মা অশুনতে হুজুর ওয়াজ করে খিদমত, ও চিন্তা করতে খিদমতটা কি জিনিস। পাশে একজন চাচি বসে দিয়েছে, ওর থেকে অনেক বয়সী, বলছে চাচি খিদমতটা কি জিনিস? চুপ কর দে। হুজুর এক্ষুনি বকবে চাচা চাচি করলে, চুপ কর, খিদমত কি জিনিস এখনো জানে না, পরে শুনিস। ও চাচের দিকে আর ফিরিনি, পাশে আর ও সমবয়স্ক বউ বসে রয়েছে দিকে, আবু বউ এই খিদমতটা কি জিনিস? তোর আর জ্ঞান হলো না, একটা বাচ্চা গেলে খেদমত বুঝলি নি, পরে বুঝিয়ে দেবো। রাতে একটু ভারী বানাস, বাচ্চা ছেলে বাড়ি গিয়ে আস্তে আস্তে কোলে করে ও রাস্তায় যাচ্ছে আর ভাবছে খিদমতটা কি জিনিস, খুব চিন্তা করছে। তাই তো জীবনে এত কিছু করলাম স্বামীর এসে এই 3 বছরে, কিচ্ছু তো বাদ রাখি, খেদমতটা কি করে করবো? তো বললে আল্লাহর পরে স্বামীর এসে খেদমতটা করি কি করে চিন্তা ভাবনা করে ঘরে গিয়েছে, রাত্রে শুয়েছে, ফজরে আজান দিয়ে উঠেছে, নামাজ আদায় করেছে। ও নামাজ আদায় করে প্রতিদিন বিবি কোরআন তেলাওয়াত করতে পারতেন, এই কোরআন তেলাওয়াত করতেন না তাসবিহ করতেন, তাসবিহ পড়তেন আল্লাহর নামে। তোর কি মনে হচ্ছে? মনে মনে করেছে যে খিদমত মনে হয় স্বামীর নাম বলাই খিদমত, স্বামীর নামে তাসবিহ করতে হবে, এটাই খিদমত। তো বসে বসে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তাসবিহটা হাতে নিয়ে বলতে কেলো রাব্বা কেলো রাব্বা কেলো রাব্বা কেলো রাব্বা, মোটামুটি এরকম করে 1000 কোনিবার পড়া হয় খিদমত। কেলো রাব্বা যথারীতি উনি ওনার যিনি স্বামী ছিলেন উনি ঘর থেকে বার হয়েছেন, কাজে বার হবে, বিবি কই? বলছে এই তো আমার কিছু নাস্তা পানি দাও, ঝট করে আমি চলে যাবো। তুমি দেখতে পাচ্ছ না আমি খিদমত করছি? তো তিনি একটু বুঝতেন নামাজি কালে মানে কি খেদমত করছেন, তা তো বুঝতে পারছো না খেদমত? বলছে না। কিসের খেদমত করছো? বলছে আরে বাবা আমি তো খিদমত করছি আপনার। আমার খিদমত করছো? বলছে হ্যাঁ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। বলো না তাকবীর আওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে ফুরফুরা শরীফ, মাসলাকে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা।
ہو نگاہ کرم کملی والے تیرے بن میرا کوئی نہیں ہے একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই পিছন দিকটা যুবকরা একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ একবার মন খুলে বলেন সুবহানাল্লাহ হো নিগাহে করম কমলি वाले तेरे बिन मेरा कोई नहीं है हो निगाहे करम कमली वाले हो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है अब तो मुझको मदीने बुला लो जिंदगी का भरोसा नहीं है जोरे बोलें सुभान अल्लाह জীবনের কোনো ভরসা আছে আপনাদের কথা বলেন না কেন ভরসা আছে জীবন তো যে কোনো সময় আমানত কার আমানত আল্লাহর কাছে দিয়ে এসেছে আমানতের যুক্তি তর্ক সবকিছু আল্লাহ চাইলে নিতে পারে আবার চাইলে রাখতে পারে ঠিক না ছেলে রেখে দিয়ে ছোট্ট বাপ চলে যাচ্ছে আবার ছেলে বড় হয়েছে তার থেকে ছোট বাচ্চাটাকে আল্লাহ তুলে নিয়েছেন বাপ মার সামনে থেকে কত এতিম করবে তাই কবি সুন্দর করে বলেছেন যে কবে যে মউতটা আমার আসবে আমি জানি না আমাকে ইয়া রাসূলুল্লাহ একবার তুমি মদিনা শরীফে ডেকে নাও জোরে বলেন সুবহানাল্লাহ अब तो मुझको मदीने बुला लो जिंदगी का भरोसा नहीं है हो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है मेरी किस्मत में वो दिन भी आए सब्ज गुंबद की गासिल गोसाए मेरी किस्मत में वो दिन भी आए सब्ज गुंबद की गासिल गोसाए मेरे इसके सिवा मेरे आका और कोई तमन्ना नहीं है मेरे इसके सिवा मेरे आका और कोई तमन्ना नहीं है हो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है रूठती है खुदाई तो रूठे तेरा रिश्ता नबी से न टूटे तो बोलें सुभान अल्लाह रूठती है खुदाई तो रूठे तेरा रिश्ता नबी से न टूटे एक दीवाने प्यारे नबी के इश्क है ये तमाशा नहीं है हो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है जिक्र कर सरवरे अंबिया का नाम ले उस हबीबे खुदा का जिक्र कर सरवरे अंबिया का नाम ले उस हबीबे खुदा का अभी जागम के मारो के वाली के अभी जागम के मारो के वाली दिल संभलते संभलता नहीं गे हो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं गे हो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है अब तो मुझको मदीना बुला ले जिंदगी का भरोसा नहीं है अब तो मुझको मदीने बुला लो जिंदगी का भरोसा नहीं है अल्लाहुम्मा